যাদের শরীরে অতিরিক্ত ওজন অর্থাৎ ওজন বেশি যাদের ওবেসিটি যাদের আছে তাদের ক্ষেত্রেও কিন্তু পিএলআইডি হওয়ার চান্স অনেকটা বেশি থাকে বা কোনো কারণে কোমরে আঘাত থেকেও পিএলআইডি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এই ধরনের পিএলআইডি যাদের ক্ষেত্রে হয় সাধারণত দেখা যায় যে কোমরে প্রচন্ড ব্যথা থাকে। হ্যাঁ, প্রচন্ড ব্যথা, কারণ পিএলআইডি হলে যেহেতু ডিস্কটা নার্ভকে চাপ দেয়, নার্ভের মধ্যে ইনফ্লেমেশন হয়, সয়েলিং হয়, ফলে প্রচন্ড রকমের কোমর ব্যথা হওয়ার চান্স থাকে। এবং কোমর ব্যথার সাথে অনেক সময় দেখা যায় যে ব্যথাটা পায়ের দিকে নিচের দিকে পিছন দিয়ে নিচের দিকে চলে যেতে পারে, কারণ সায়াটিক নার্ভকে সাধারণত এটা চাপ বেশি দেয়, যে কারণে এই সায়াটিক নার্ভ যে পর্যন্ত চলে গিয়েছে সে পর্যন্ত অর্থাৎ পায়ের তলা পর্যন্ত বা পায়ের একদম গোড়ালি পর্যন্ত আপনার প্রচন্ড ব্যথা হতে পারে। এবং ব্যথার সাথে অনেক সময় অবশ অবশ ঝিঝি ভাব বারবার অনুভূতিও হতে পারে। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে মাংসপেশিতে অনেক সময় দুর্বলতাও দেখা দেয়। আবার কারো কারো ক্ষেত্রে যখন সিভিয়ার পর্যায়ে থাকে তখন প্রস্রাব পায়খানাও কন্ট্রোলিং থাকে না, ফলে এই ধরনের উপসর্গ কিন্তু পিএলআইডি রোগীদের সাধারণত হয়ে থাকে। এবং পিএলআইডির রোগী যারা আছেন তীব্র ব্যথার কারণে দেখা যায় যে অনেক সময় রোগীরা হতাশ হয়ে পড়ে চিকিৎসা ব্যবস্থা নিয়ে। এই পিএলআইডির চিকিৎসা ব্যবস্থা কিন্তু আসলে মূলত দুই ভাবে করা হয়, একটি হচ্ছে কনজারভেটিভ, আরেকটি হচ্ছে অপারেটিভ। প্রথমত সাধারণত কনজারভেটিভ ভাবেই তার পিএলআইডিটাকে কারেকশন করার বা চিকিৎসার জন্য চেষ্টা করা হয়। এবং বিভিন্ন গবেষণায় দেখা যায় যে ৮০ থেকে ৯০% পিএলআইডি কিন্তু কনজারভেটিভ চিকিৎসার মাধ্যমেই অর্থাৎ অপারেশন বিহীন চিকিৎসার মাধ্যমেই সুস্থ হওয়া সম্ভব। সেক্ষেত্রে সাধারণত দেখা যায় যে প্রাথমিকভাবে ব্যথানাশক কিছু ওষুধ বা কিছু মাসল রিল্যাক্সেন্ট এগুলি অনেকটা কার্যকরী ভূমিকা রাখে, সাথে প্রাথমিকভাবে কয়েকদিন একটু রেস্ট অনেকটা কার্যকরী ভূমিকা রাখে। তারপর যখন ইনফ্ল্যামেশনটা কমে যায়, প্রদাহটা কমে যায়, ব্যথার তীব্রতাটা কমে যায়, তখন কিন্তু ফিজিওথেরাপি চিকিৎসা খুবই ম্যান্ডেটরি। এবং ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে বিভিন্ন ধরনের এক্সারসাইজ বা ম্যানুয়াল থেরাপির মাধ্যমে ডিস্কটাকে কারেকশন করা, মাসলগুলাকে শক্তিশালী করা, নার্ভটাকে চাপ মুক্ত করা বা বিভিন্ন গ্লাইডিং এক্সারসাইজের মাধ্যমে নার্ভটাকে কারেকশন করা হয়। এবং দেখা যায় সাধারণত 4 থেকে 6 সপ্তাহ মধ্যেই কিন্তু পিএলআইডি কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থ হওয়া সম্ভব। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে হয়তোবা দেখা যায় 3 থেকে 6 মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে। কিন্তু সমস্যা হলো যারা পিএলআইডি রোগী ব্যথা এত পরিমাণে থাকে যে তারা বিভিন্ন ধরনের চিকিৎসকের দ্বারে দ্বারে ঘুরতে থাকে, বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করান, হ্যাঁ? ব্যথা সহজে কমতে চায় না, হতাশ হয়ে যায়। কিন্তু পিএলআইডি রোগীদের প্রতি যেটি পরামর্শ থাকবে যে হতাশ হওয়ার কিছু নেই। এই পিএলআইডি কিন্তু আগেই বলেছি যে ৮০ থেকে ৯০% উইথআউট অপারেশনে শুধু কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমেই ভালো হওয়া সম্ভব। কিন্তু একটু ধৈর্য ধরে চিকিৎসা নেওয়া এটি হচ্ছে রোগীর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। কারণ আপনার এই পিএলআইডিটা কমপ্লিটলি ভালো হতে কিন্তু একটু সময় লাগে, আগেই বলেছি। এবং আপনি যদি কিছু ব্যথানাশক ওষুধ এবং ফিজিওথেরাপি করেন, পাশাপাশি পিএলআইডি কিন্তু শরীরের অটোমেটিক যে সেলফ সিস্টেম আছে সেটির মাধ্যমেও কিন্তু অনেকটা কারেকশন হয়ে যায়। সুতরাং আপনারা যারা এই পিএলআইডিতে ভুগছেন তাদের জন্য পরামর্শ থাকবে যে আপনারা অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিবেন। বিশেষ করে যারা স্পাইনাল সার্জন বা স্পাইন স্পেশালিস্ট আছে তাদের পরামর্শ নিতে পারেন। আপনারা ফিজিওথেরাপি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। এবং যদি কোনো কারণে দেখা যায় যে কনজারভেটিভ ট্রিটমেন্ট এবং ফিজিওথেরাপি ট্রিটমেন্ট দেওয়ার পরও আপনার ব্যথার তীব্রতা না কমে, সেই ক্ষেত্রে আপনি অপারেটিভ চিন্তা করতে পারেন। এবং যদি কোনো কারণে দেখা যায় যে প্রস্রাব পায়খানা কন্ট্রোলিং এর মধ্যে নেই অথবা মাসল ওয়াস্টিংটার পরিমাণ বেশি, নিউরোলজিক্যাল কিছু ডেফিসিট আপনার মধ্যে লক্ষ্য করা যায়, সেই ক্ষেত্রে আপনার অপারেটিভ ব্যবস্থা হয়তোবা নেওয়া লাগতে পারে জরুরি ভিত্তিতে। সেই ক্ষেত্রে আপনি ইমিডিয়েটলি
স্পাইন সার্জন বা নিউরো সার্জনের সাথে পরামর্শ করতে পারেন। তো প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনা এখানেই শেষ। আমরা পরবর্তীতে কথা বলবো অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আমরা নিয়মিত আপনাদেরকে এরকম মাসকুলোস্কেলেটাল প্রবলেম এবং তার সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করে থাকি। তো ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।